এখানে ওই লোকটি বলে ভাইজান এটাই উঠাও। আমি জানি বল এটার ভেতরে রয়েছে। আরে আরেকবার ভেবে দেখো তুমি এটাই উঠাবো। হ্যাঁ হ্যাঁ এটাই উঠাও। তখন গেম মাস্টার বলে এটাতে বল না, আরে এটাতে বল রয়েছে, আর এটার ভেতরে ছিল। আর এই যে ভাইজান তোমরা যদি বলতে পারো কোনটার ভেতরে বল রয়েছে তোমরা তাহলে 15,000 টাকা পাবে। আর যদি হেরে যাও তাহলে গেম ফি 5,000 টাকা দিতে হবে তোমাদের। আরে কোনো সমস্যা নাই, আমি ছোটবেলা থেকে গেম হারি নাই কোনো দিন। এটা বলে সেও তো শুরু করে খেলা। এই যে তোমরা ওদিকে তাকাও। আরে তুই ভালো কিছু করতেছিস, ধর 200 টাকা। আরে তুই এভাবে গেম চালু রাখ, আমরা তাহলে কোটিপতি হয়ে যাব। হ্যাঁ ভাইজান এবার বলো বল কোনটাতে রয়েছে। বল তো এটার ভিতরে আছে, এটাই তোলো। আরেকবার ভেবে দেখো এটাই তুলবো। এরপর নিচে থাকা লোকটি বল পাল্টিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ আমি জানি বল এটার ভিতরে রয়েছে, তাহলে এটাই তোলো। তখন গেম মাস্টার বলে ওটাতে না এটাতে রয়েছে ছিল। আরে এটা কিভাবে হবে, আমি তো ছোটবেলা থেকে কোনো গেম হারে নাই। আরে এটা তো ছোটবেলার খেলা না, আমার টেকনিক এটা। এরপর তো সেখানে থাকা আরেকটি লোকও গেম হেরে যায়। এই যে ভাইজানেরা সাইডে এসে কথা আছে। এরপর তো তারা বুদ্ধি করে আবার খেলতে যায় ওখানে। ভাইজান আবার এই গেম খেলতে চাই, 50,000 টাকা আমরাই নিয়ে যাব। কি রে হারাম খো, তুই এটা নিচে থেকে আমাদের সাথে বেইমানি করতেছিস। আরে ভাইজান আমাকে মাফ করে দি, আমি তো গরিব মানুষ, আমি তো টাকার জন্য এগুলো করতেছি আমি। আরে এই যে শোন, আমি তোকে 5,000 টাকা দেবো, কিন্তু যেটাতে আমি রিসার্চ দেবো সেটাতে রাখবি, তুই বলটি রাখবি। ঠিক আছে ভাইজান, তার আগে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কোনো কিচ্ছু করার দরকার নেই। এরপর তো তারা সহজে গেম জিতে যায়। আরে এখন তো আমরা জিতে গেছি, এগুলো টাকা আমাদের।